বন্ধুরা, আমি তুলসী গাছ বাইরে বের করে দিয়েছি। এখন তুলসী গাছে জল দিইনি, মানে রান্নাঘরের বাসন টাসন মেজে ফ্রেশ ট্রেশ হয়ে এসেছি। তুলসী গাছে আগে জল দিই। আমার তুলসী গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের সব বন্ধুদের জানাই গুড মর্নিং বা সুপ্রভাত বা শুভ সকাল। আমার বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি ভালোই আছে। আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। তা আজকে গরমটা একটু কম, আর ওয়েদারটা তো খুবই ভালো। আসো, ওয়েদারটা একদম সেই ওয়েদার, মানে এতদিন পর লোক যে গরমে হাঁপিত্তিস করছিল, তার থেকে একটু ভালো ওয়েদার। যাই হোক, আর আবহাওয়া দপ্তর থেকেও শোনা গেছে যে আজকে বিকেলে নাকি ঝমঝম করে বৃষ্টি, তারপরে ঝড় হবে। কিন্তু ঝড়টা আমি ভীষণ ভয় পাই। ঝড়টা না হোক, বৃষ্টি হোক, আমার কোনো ভয় নেই। ঝড়টা আমার ভীষণ ভয় লাগে। যাই হোক, ওয়েদারটা আজকে ভালো, তাই মনটা একটু খুশখুশ, অত গরম লাগছে না। ঠিক আছে, চলো কাজ করি। দেখো, এই তো ডেইলি বলো, ব্লগের তো ডেইলি কাজই দেখাতে হবে আমাদের। ঠিক আছে। ও, বিছানাটা আগে পরিষ্কার করে নিই। এমনি ঘর দুয়ার মোটামুটি পরিষ্কার আছে, পরিষ্কার করে রেখেছি আগেই। বিছানাটা তুলি। আজকে ওয়েদারটা দেখে একদম দিল খুশ আছে, কিন্তু গরম আছে, রোজকার মতো নয়। যদি একটু ঝমঝম করে বিকালে বৃষ্টি হয় তবে তো কোনো আর কথাই নাই। অনেক দিন ধরে তোমাদের এই বিছানা পাটি এইসব তোলা দেখানো হয় না। অনেক দিন ধরে বলতে তোমার এই 3-4 দিন ধরে দেখানো হয় না। উম, সবকিছুই তো দেখাতে হবে ডেলি ব্লগে। ঘর সংসারের কাজ, ডেলি ব্লগ মানে রোজই এইসবই ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে হবে। এটা আমার মোবাইল রাখার স্ট্যান্ড, মানে এমনি শুয়ে শুয়ে দেখার জন্য স্ট্যান্ড। আর এমনি স্ট্যান্ড ট্রাইপড আছে, কিন্তু ট্রাইপডে করতে আমার ভালো লাগে না। ওই তোমাদের দাদাভাই হাত ধরেই করে ক্যামেরা। ঠিক আছে, আমার বিছানা তো পুরো পরিষ্কার করা হয়ে গেল। চলো এবার একটু ঘরটা ঝাড় দিয়ে নিই। রান্নাঘরের কাজ পুরো হয়ে গেছে। রান্নাঘরের কাজটা সবসময় দেখানোও যায় না, এত বড় করতে গেলে তোমাদের ব্লগ প্রচুর বড় হয়ে যায়। সেটাকে প্রচুর কাটিং করতে হয়। তোমাদের গ্রামে, তোমাদের বলছি কি, যারা গ্রামে থাকো তাদের তো অনেক জায়গায় বৃষ্টি টিষ্টি ঝড় ঠড় হচ্ছে নাকি, বেশ খবর টবরে শুনতে পাই বা লোক মারফত শুনতে পাই। কিন্তু আমাদের এখানে এখনো বৃষ্টি টিষ্টি কিছু আসেনি। তবে আজকের ওয়েদারটা ভালো। ব্যাস, আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এবার একটু ছামায় জল দিয়ে দিই।
ঠিক আছে, এবার একটু জল টল খাই, প্রচুর গলা শুকিয়ে গেছে কাজ করতে করতে। তারপরে রান্নাঘরে যাব চা বসাতে। বন্ধুরা, বসিয়ে দিলাম চা। রান্নাঘরে চলে এসেছি তোমাদেরকে নিয়ে, আমি নিজে চলে এসেছি রান্নাঘরে। এবার চা হবে, চায়ের জল বসিয়ে দিলাম। আর কালকের থেকে তো আমাদের মেম্বার 4 জন হয়েছে জানোই, সেই 4 জনের কাপ, 4 জনের জল, সবকিছু 4 জনের হচ্ছে। জলটা এবার ফুটুক। ও মানে প্রথম চাটা বসালাম তো, এর জন্য আমি সবসময় ব্রহ্মাদেবকে নমস্কার দিয়ে নিই। বন্ধুরা, আমার তো চায়ের জল ফুটে গেছে, তবে এবার চা পাতা দিয়ে দিই চাটা বানানোর জন্যে। বাবা, আজকে উপর থেকে দেবো, সেদিন কি হয়েছে, দিতে গিয়ে ঢাকনাটাই পড়ে গেছে, আর হাতে এত মানে তাপটা লেগেছে। তারপরে আবার সেই পুরো চা ফেলে দিই, আবার জল দিই করি। ঠিক আছে, চা গ্যাস ওভেনটা আমি অফ করে দিচ্ছি। চা তো হয়েই গেছে, ছেঁকে ফেলি এবার। আজকে একদম চা ঠিকঠাক আছে। চলো চলে যাই আমাদের চায়ের আড্ডায়, খাটের ওপর। এই খাটটা হচ্ছে আমাদের চায়ের আড্ডাখানা। আমরা ওই টি টেবিলে চায়ের আড্ডা না দিয়ে আমরা খাটের উপর চায়ের আড্ডা দিই বন্ধুরা। দেখো, এখন চাটা খাই, বিস্কুট টিস্কুট মুড়ি ঠুড়ি দিয়ে একটু গল্প টল্প করি, তারপরে আবার পরে আসছি, সাথে থাকো। এখন চলে এসেছি ব্রেকফাস্টের পর্ব নিয়ে, হাতে বানানো রুটি। হ্যাঁ, আমাদের ব্রেকফাস্টে আজকে থাকবে হচ্ছে রুটি আর সবজি কলা। আম খাবে? আম টক তো তা কেটো একটা। সবজি কলা, আম আর টক দই অল্প আছে, ওইটা রায়া খাবে। আজকে দেখো বন্ধুরা, আজকে আবার কাপড় দিয়ে রুটি ভাজছি। এক এক দিন এক এক রকম সিস্টেম। সাথে থাকো, রুটি ভাজি টিফিন মানে ব্রেকফাস্ট যখন দেব তখন আবার দেখাবো। আমার ব্রেকফাস্ট, সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। এই যে দুটো টিফিন সাজিয়ে দিয়ে এসেছি, আমারটাও রয়েছে। এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কলা আর আম আর রুটি রয়েছে, আর এটা হচ্ছে ছেলের পিনাট বাটার দিয়ে, কলা দিয়ে, দই দিয়ে। হ্যাঁ, আর আমিও কলা দিয়ে রুটি দিয়ে খাবো। বন্ধুরা, তরমুজটা মোটামুটি লাল বেরিয়েছে, খারাপ না, চলে। আবার এর থেকে কি বেরোবে? পাপান এক্ষুনি ব্লান্ডার করে দিচ্ছিল।
হচ্ছে আমাদের দুপুরের ফল খাওয়ার টাইম। আমার ফলগুলো কাটা হয়ে গেল, এবার তো কাটার পরে খাওয়ার পালা। এই যে 2 প্লেট ফল বানানো হয়ে গেছে। এইটা আমি মানে আমরা দুপুরে ফলটা খাওয়া হয়, কিছু না কিছু ফল খাওয়া হয়ই। তো এই 2 প্লেট কাটা হয়েছে। 1 প্লেট তোমাদের দাদা ভাই আর আমি খাবো, আর 1 প্লেট খাবে হচ্ছে আমার ছেলে আর রায়া। আজকে আমাদের দুপুরের মেনুতে থাকবে হচ্ছে উচ্ছে কুমড়ো দিয়ে বটি আর আলু পটলের রসা। আজকে নিরামিষ। রায়া যেহেতু আমাদের বাড়িতে আছে, ওর আজকে সোমবার নিরামিষ খায়, সেহেতু পুরোটাই নিরামিষ করে ফেললাম। ওই জন্য উচ্ছে কুমড়ো বটি ও ভালো খায় আর আলু পটল ভালো খায়, ওই জন্য উচ্ছে কুমড়ো বটি আর আলু পটল করা হবে। এই উচ্ছে ভাজি হোক, তারপরে কুমড়ো ভাজবো, তারপরে মিক্স করবো, জানোই তো কিভাবে করি। ঠিক আছে, উচ্ছেগুলো আমি ভেজে তুলে নিয়েছিলাম, এবার কুমড়াটাও ভেজে নিলাম, নিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে দেবো। আমার উচ্ছে কুমড়ো বটি একদম কমপ্লিট, দেখো লুকটা। উচ্ছে কুমড়ো বটি কমপ্লিট। এবার করবো আলু পটল ভাজাগুলো। আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এগুলি পটল ভাজা মানে আলু পটলের পটলটা, এগুলো এমনি পাতের কিনারে খাওয়ার জন্য পটল ভাজা। আর আলু পটলের পটল ওই যে ওখানে রয়েছে, ওগুলো ভাজবো। আলু পটল রয়েছে। এবার ভাজি হচ্ছে আলু পটলের পটল। এই যে পটলগুলো ভাজছি, তারপরে আলু ভাজবো, তারপর যা দেয় ওই দিয়ে আলু পটলের রসা হবে। এই যে টমেটো কেটে রেখেছি, আর এদিকে হচ্ছে পটল ভাজা হয়ে গেছে, আর উচ্ছে কুমড়ো বটি আর ভাত। এটাই আজকে দুপুরে আর কি খাওয়া হবে। এই যে দুপুরে খেতে বসে গেছে। আজকে খাওয়াটা একটু শেয়ার করছি। এখানে রায়া বসেছে, আর এইখানে বসেছে তোমাদের দাদা ভাই। খাওয়ায় রয়েছে হচ্ছে পটল ভাজা, এই যে পটল ভাজা, উচ্ছে কুমড়ো বটি আর আলু পটলের রসা। বলেছি রায়া যেহেতু আজকে নিরামিষ খায়, সেহেতু পুরোই নিরামিষ করে ফেলেছি। এই যে রায়াও তাই একই খাচ্ছে, শুধু পটল ভাজা বাদ। পটল ভাজা বাদ। বলো কিছু। আর একজন ভয় খাচ্ছে, কারণ ওটা আসতে পারবে না টেবিলে। ঠিক আছে, তোমরা যাদের দুপুরে লাঞ্চ খাওয়া হয়নি তারা খেয়ে নিও। আমরা খেতে বসে গেলাম, আমরা খেয়ে নিচ্ছি। এটাই তোমাদের দাদা ভাই ভালো বলে। আর আমি খালি গিয়ে বসে, গরমে থাকা যাচ্ছে না, এসি চালিয়েছি, ফ্যান চালিয়েছি, তাওতেও থাকা যাচ্ছে না ঘরে। বৃষ্টি হবে আজকে, বৃষ্টি, শুধু ঘাম বেরোচ্ছে। ঠিক আছে, বন্ধুরা দেখো দেখো বৃষ্টি নেমেছে আমাদের এখানে, কি সুন্দর বৃষ্টি নেমেছে। এই রাত্রেবেলা বৃষ্টি নেমেছে, মেঘের গর্জন শুনতে পাচ্ছ তোমরা? ও দারুণ বৃষ্টি নেমেছে, দারুণ। এইটাই তো চা হচ্ছিল, যে বৃষ্টি আসুক।
আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে ধানের আগায় পোকা জামাই দেখো দেখো ফ্ল্যাশিংটা দেখো ঠিক আছে ফ্ল্যাশ হচ্ছে আমি তো বন্ধুরা তোমাদের সকালেই বলেছি আবহাওয়া দপ্তর বলেছে যে আজকে বৃষ্টি আসবেই ঝমঝম করে বৃষ্টি পড়ছে কি মজা কি মজা লোক এই গরমের হাত থেকে স্বস্তি পাবে দেখো 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 কিভাবে মানে বিদ্যুৎ চমকাচ্ছে আয় 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 বৃষ্টি আয় বৃষ্টি আয় বৃষ্টি আয় হ্যাঁ দেখো খুব ভালো লেভেলের একটা বৃষ্টি হচ্ছে মানে একদম সেই সেই বৃষ্টি মানে সবার মুখে হাসি ফুটে গেছে দারুণ বৃষ্টি হচ্ছে দারুণ বন্ধুরা দেখো এখানে পুরো ভিজে গেছে একদম জল এসে বারান্দায় আমাদের মানে দোতলার বারান্দায় জল এসে পুরো ভিজে গেছে দেখো ও দেখো দেখো কিরকম বৃষ্টি হচ্ছে তোমাদের সকালে বলেছি যে আবহাওয়া দপ্তর থেকে বলেছে আজকে ঝমঝম করে বৃষ্টি হবে সেই ঝমঝম করেই বৃষ্টি হচ্ছে মোটামুটি ভালোই লাগছে বৃষ্টিটা মানে এনজয় করছি জাস্ট বারান্দায় বসে বসে আমরা এনজয় করছি বৃষ্টিটাকে দেখো মানে গরমের যে একটা ভ্যাপসা ভাব ছিল সেইটার হাত থেকে অনেক লোক স্বস্তির পাবে সত্যি দেখো আর খুব ফ্ল্যাশিং হচ্ছে গো আমার বারান্দার থেকে তুলছি যাই ঘরে যাই অনেকক্ষণ তো দেখালাম কার 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 কোন জায়গায় বৃষ্টি হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানিও দেখো 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 কীভাবে ফ্ল্যাশিং হচ্ছে আর বৃষ্টি হচ্ছে একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আমি তো আনন্দে গানই গেয়ে ফেলছি আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে ধানের আগায় পোকা জামাই বাবু পোকা চলো ঘরে যাই এবার অনেকক্ষণ দেখালাম আর বারান্দা থাকা উচিত না প্রচুর বজ্রবিদ্যুৎ হচ্ছে প্রচণ্ড মানে ফ্ল্যাশ হচ্ছে এবার ঘরে ঢুকি ঠিক আছে বন্ধুরা আমরা বৃষ্টির ভিতর এখন বসে বসে দুজনে মুড়ি চানাচুর খাচ্ছি আর এত সুন্দর বৃষ্টিতে যদি একটু মুড়ি চানাচুর না খাওয়া হয় তবে তো বৃষ্টির মজাই বোঝা যাবে না ওই জন্য এখন আমরা মুড়ি চানাচুর খাচ্ছি দেখো তোমার দাদা ভাই আর আমি মুড়ি চানাচুর খাচ্ছি একই বাটিতে তোমার দাদা ভাইকে বলেছিলাম যে চা করি বললো যে না চা করতে হবে না তাই মুড়ি চানাচুর খাচ্ছি সন্ধ্যাবেলা বৃষ্টির ভিতর দারুণ বৃষ্টি হলো একটা ঠিক আছে বন্ধুরা রাতের ডিনারে আমরা সব বসে গেছি এই যে রায়া এদিকে খাচ্ছে আজকে পাপান খাবে না পাপান মুড়ি খেয়ে নিয়েছে আর এইদিকে হচ্ছে আমার ছেলে খাওয়ার দাওয়ার মানুষটাকে দেখতে পারবে না ওর খাওয়ার দাওয়ারটা দেখে নাও আমার খাওয়ার দাওয়ার মানে যেটা একই মেনু ছিল আছে শুধু পটল ভাজা ভালোবাসে পটল ভাজার জন্য মামা জন্য রেখে দিয়েছে আর পাপান রাতে কিছু খাবে না পাপান খাওয়া হয়ে গেছে তারপরেও আরও আছে আমাদের এখনই শেষ নয়
এরপরে রাতের আমাদের- ডিনার শুরু হয়েছে আমাদের। এই হচ্ছে রাতের ডিনার। দুপুরে যেটা ছিল সেটাই রাতে রয়েছে। হ্যাঁ, সেটা আবার হ্যাঁ। কতবার রান্না করবে হ্যাঁ। একটা মানুষ। আমরা দুপুরবেলায় রান্না করে রেখে দিই, আর যেদিন রুটি করার থাকে বা অন্য কিছু করার থাকে না, খেতে ইচ্ছা করলো না, সেই দিন আবার অন্য কিছু হয়। কারণ সবসময় 2-3 বার করে রান্না করাটা তো পসিবল না, না? তার জন্য চেষ্টা করা হয় দুপুরবেলায় এই সমস্তটা। আবার এই ডিনার করার পরেও সবার বসে আইসক্রিম খাওয়া হবে। আইসক্রিম, তারপরে Pastry আনা হয়েছে, পেস্ট্রি pastry পেস্ট্রি খাওয়া হবে। ঠিক আছে, সাথে থাকো। তোমাদের সাথে তো রাতে ডিনার টিনার মানে শেয়ার করি না, আজকে থেকে করবো মোটামুটি। ঠিক আছে বন্ধুরা, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ডিনার হয়ে গেছে। ডিনার আমরা এই 11টা নাগাদ করে নিয়েছি। এখন রায়া আর আমার ছেলে বৃষ্টির পরে, সেটা বৃষ্টির পরে গেছিলো ওরা মঞ্জিনিস থেকে ও মিয়ামোরে গেছিলো। মিয়ামোর থেকে এই পেস্ট্রিগুলো নিয়ে এসছে। এখন মানে দেখে মনে হচ্ছে কি সেই তো 11টার সময় ডিনার করেছি, তা এগুলো এখন এগুলো বসে সবাই বলছে যে হ্যাঁ পেট পুজো হবে। তো এখন বাজে রাত্রি 1টা। এখন 1টার সময় চলবে হচ্ছে এগুলো খাওয়া দাওয়া। আর এই যে আইসক্রিম, কালকে আইসক্রিম এনেছিলাম, সেগুলো আরো আর কিছু রয়েছে, আরো আছে। দুদিনের জন্যই এনেছিলাম আমরা। আর এই যে আইসক্রিম রয়েছে হচ্ছে তোমাদের এখানে মানে পেস্তা কুলফি। আর একটা আছে হচ্ছে লেমন আর একটা আছে হচ্ছে এটা কি ম্যাঙ্গো। তুমি যেহেতু খাও না, তাই তোমার হ্যাঁ, mango। লেমনটা আরো আছে, সেগুলো হচ্ছে ফ্রিজে রয়েছে। ফ্রিজে রয়েছে এই যে কাপ রয়েছে, কাপ আইসক্রিম রয়েছে। এখানেও একটা আছে অরেঞ্জ আর একটা আছে ম্যাঙ্গো। এই ম্যাঙ্গোটা হ্যাঁ, সেম তাই আমাদের ice এখন এগুলো আমরা ভক্ষণ করে ফেলি বন্ধুরা কাপ করে ফেলি। এই তো বলে খাবে না। কেননা ডিনার সেই হয়ে গেছে 11টার সময়। এখন তবে আমরা কি কি এনেছো সেটা বলো। ওখানে একটা এনেছি আমরা, ওইদিকে দেখা ব্যাপার বলে দিচ্ছি। ওটা হোয়াইট কালার যেটা চেরিদা, ওটা হচ্ছে হোয়াইট ফরেস্ট। আর তারপরে ওটা এনেছি, ওটা হচ্ছে ওই বাটারস্কচ, ওটা আমার বার্থডেতে তোমরা দেখে নিয়েছো, ওটারই পেস্ট্রি এনেছি। আর ওই পাশেরটা এনেছি হচ্ছে নলেনগুড় ওয়ান্ডার পেস্ট্রি। আর এটা এনেছে হ্যাজেলনাট। চারটে নিয়ে আসলাম। সবাই চারজন আছে, চারজন সব অল্প অল্প করে চারজন। এমনি তো অনেক রাত্রি হয়ে গেছে, তবে আমার সব বন্ধুদের জানাই গুড নাইট বা শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অনেক সুন্দর সুন্দর সুইট ড্রিম দেখবে রাত্রেবেলা ঘুমিয়ে। হ্যাঁ, তবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা। কালকে নিয়ে আসবো একটা সবাই সাবস্ক্রাইব করবে, নতুন সকালের সাথে একটা সুন্দর ভিডিও। কমেন্টস করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ওই যে দাদা ভাই Good বলে night. দিয়েছে, ওগুলো আর আমি বললাম না।